আজকে আমরা যাব ম্যাজিক্যাল একটা অ্যাপল গার্ডেনে। এখানে আছে অনেক মজার ফ্রেশ অ্যাপল, সুন্দর নেচার এবং সাথে থাকছে অনেক অনেক মজার এক্সপিরিয়েন্স। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, কোনো অংশ স্কিপ করা যাবে না কিন্তু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবার দিনটা সুন্দর কাটছে। তো আমিও আজকে খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনাদের সাথে অনেক দিন পর্যন্ত শেয়ার করিনি, আমি কিন্তু আজকে খুবই এক্সাইটেড। অনেক দিন ধরে এই ভিডিওটা বানিয়েছি, এতদিন আসলে সময় পাইনি আমি আপলোড দেওয়ার। আজকে ভাবলাম যে এতদিন যেহেতু হয়ে গেছে, আজকে অবশ্যই আপলোড দিতে হবে। তো যেই বাবা সেই কাজ, কোথাও যাওয়ার আগে তো আমাদের গৃহিণীদের মায়েদের একটাই কাজ, বাচ্চার জন্য খাবার, পরিবারের জন্য খাবার বানিয়ে রেখে যেতে হবে এবং খেয়ে যেতে হবে। এখানে যেহেতু আশেপাশে তেমন কোনো রেস্টুরেন্ট নেই, নেই বলতে অনেক রেস্টুরেন্ট আছে, আমাদের উপযোগী কোনো রেস্টুরেন্ট নেই, মানে হচ্ছে হালাল খাবার খুবই কম পাওয়া যায়। যার কারণে বাসা থেকে প্রায় খাবার দাবার খেয়ে যায় এবং স্ন্যাক্স টুকটাক নিয়ে যেতে হয়। তো এই তো আমি হচ্ছে দুপুর বলতে আমরা প্রায় দুপুরবেলায় বেরিয়েছিলাম, তো টুকটাক খেয়েছি এবং এর মধ্যে আমার একটা অর্ডার ছিল। তো ভাবলাম যে ওই দিন আসলে 2 থেকে 3টা কেক অর্ডার ছিল। তো ভাবলাম যে যাওয়ার আগে সকাল থেকে যতটা বানিয়ে রাখা যায়। তো আমি হচ্ছে গতকালকে এগুলো একদম রেডি করে রেখেছিলাম, আজকে হচ্ছে লাস্ট ফিনিশিংটা দিয়ে দিচ্ছি আর কি। তো আপনারাও দেখতে থাকুন আমার সাথে, এগুলো কিন্তু খুবই প্যারার কাজ, মানে এই সুগার বলগুলো বসানো। যাই হোক, আমার কাজ প্রায় শেষ, এখন আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব। যখন বের হই বাসা থেকে, তো এই ফলের সিজনটা আসলে বাইরের ভিউগুলো আসলে না নিলে নাই হয়, মানে এত সুন্দর লাগে চারপাশটা। মনে হয় যেন কেউ নিজের হাত দিয়ে পাতাগুলো সাজিয়ে রেখেছে পুরো রাস্তায়। তো আমি হচ্ছে যখনই বের হব রাস্তার ভিউ নিবই, পাশে গাছগুলার ভিউ নিবই। কয়েকদিন পরে আর দেখা যাবে না, কয়েকদিন পরে কি এখনই 2-1 দিন ধরে কিন্তু বৃষ্টি অনবরত শুরু হয়ে গেছে এবং আগামী শুক্রবার থেকে নাকি স্নো পড়া শুরু করবে। তো এই সৌন্দর্য আর বেশি দিন নেই, থাকবে না, চলে গেছে। আর কয়েকদিন পরে একদমই পুরোপুরি স্নো পড়া শুরু করবে। তো এই তো ইনশাল্লাহ বেঁচে থাকলে আগামী বছর আবারও দেখব। তো যাই হোক, আমরা কিন্তু গল্প গল্প করতে করতে একদমই অ্যাপল গার্ডেনের কাছাকাছি চলে এসেছি। হাত কাঁপতেছে, এই যে গাড়ি আপনার করতেছে। কানাডার এই অ্যাপল গার্ডেনটা যেন একটা স্বপ্নের দেশ। যতবারই এখানে আমি আসি, মানে আমার মনটাই ফ্রেশ হয়ে যায় আসলে। মনে হয় যেন সারাদিন এখানেই বসে থাকি, আপেলগুলোর দিকে তাকিয়ে থাকি। খাওয়ার চেয়ে আসলে দেখার সৌন্দর্যটাই সবচেয়ে বেশি। মানে আপনি যদি একবার এখানে আসেন তাহলে মনে হবে যে আমি সারাদিন এগুলো হাত দিয়ে দেখি, হাত দিয়ে দৌড়ি। মানে এত সুন্দর, এত ভালো লাগে আর কি দেখতে। যাই হোক, ওই যে গাড়িটা দেখতে পাচ্ছেন, ওইটা একদম আপনাকে ভিতর পর্যন্ত নিয়ে যাবে। মানে হচ্ছে এই সিজনটায় আসলে আর কি। তো আম, অক্টোবরের শেষে আসলে আসলে এই গাড়িটা মনে হয় পাওয়া যায় না। তো আমরা এসেছিলাম একদমই আম, শুরুর দিকে, যার কারণে ওই গাড়িটা দিয়ে আমাদেরকে একদম ভিতর পর্যন্ত নিয়ে গিয়েছে এবং যত ধরনের অ্যাপল আছে এখানে সবগুলোই কিন্তু আমরা টেস্ট করে দেখতে পেরেছিলাম। তো এখানে অনেক মানুষ নামছে, ওদের নামা দেখে আমার কাছে আসলে একটা সিনেমার দৃশ্যের আহ, কথা মনে পড়ে গেল। যাই হোক, এখন আমরা উঠছি আর কি, ভেতরে বসছি। গাড়িটা আসলে অনেক সুন্দর ছিল, খুব। ওয়েদারটা ভালো আছে। For that big summer, that new, that 6-story one on Waterloo by the new police station. So পুরো right বরযাত্রী now, যেতেছি আমরা। I didn't know this because we're doing that job. Contractor was not her. I parked right in the middle. I unloaded my stuff and loaded. I said, "Good job." I said, he's lives in a must be in a apartment building. আপনারা কি রেডি? তাহলে চলুন শুরু করি আমাদের অ্যাপল অ্যাডভেঞ্চার। রাস্তা দিয়ে আসার সময় হয়তো সবাই লক্ষ্য করেছেন রাস্তার পাশে কেমন সুন্দর বিছিয়ে আছে এই আপেলগুলো। দেখলে মনে হয় যেন কেউ পেরে আপেল একদম বিছিয়ে রেখেছে গাছের নিচে। আসলে এগুলো কেউই পারেনি বা পারার দরকার হয় না, যখন ওরা পারে তখন হচ্ছে বিক্রির জন্য নিয়ে যায়। আর যেগুলো হচ্ছে একদম গাছের নিচে বিছিয়ে আছে, ওইগুলা যখন খুব বেশি পেকে যায় তখন নিচ থেকেই একদম পড়ে যায়। তো আমরা এখানে আসার পর আসলে খুবই অবাক হয়েছি, বিশেষ করে আমি খুবই অবাক হয়েছি যে এত সুন্দর আপেলগুলো একদম বিছিয়ে আছে।
দেখুন যেগুলো একদম কাওয়া কাওয়া মনে হচ্ছে দেখে মনে হচ্ছে এগুলো কোনো পশু বা পাখি খেয়েছে, আসলে কোনো পাখি এখানে নাই, কোনো একটা পিঁপড়া, কোনো পোকামাকড় কিছুই আসলে নাই। এটাই অবাক হওয়ার বিষয়, এগুলো মানুষ নামের পোকামাকড়গুলাই কে রেখেছে, মানে হচ্ছে টেস্ট করার জন্য। যেমন আমিও করেছিলাম, মানে কোনটা ভালো অ্যাপল বা কোনটা খুবই মিষ্টি এটা দেখার জন্য দুই একটা আপেল আমরাও এরকম খেয়ে খেয়ে পেলে রেখে এসেছি। তো এরকমই আর কি, সবাই হচ্ছে যার যার পছন্দ মতো আপেল নেওয়ার জন্য একটু টেস্ট করে ট্রাই করে তারপর হচ্ছে ব্যাগ নিয়ে যায়। এখানে আপেল গার্ডেনে ঢোকার পূর্বশর্ত হচ্ছে আপনাকে অবশ্যই একটা ব্যাগ কিনতে হবে। তো ব্যাগ আসলে $5 থেকে শুরু করে একদম $20-30 ব্যাগ আছে। তো সে অনুসারে সবাই ব্যাগ কিনে যার যতটুকু প্রয়োজন। আমরা কিনেছিলাম $20 একটা ব্যাগ। তো এই ব্যাগ করে আপনি যত আপেল আনতে পারবেন তাতে এক্সট্রা কোনো টাকা দিতে হবে না। তো এই ব্যাগ ভর্তি করে যদি আপনারা $50 বা $100 আপেল নিয়ে আসেন তাতে কোনো বাধা নেই। আপনি যদি $100 আপেল খেয়েও আসেন তাতেও কোনো বাধা নেই। তো এটাই হচ্ছে মজা আর কি, আপনি যত ইচ্ছা আপেল এখানে খাবেন, কেউ বলবে না যে তুমি কেন আপেল খাচ্ছ, বা তুমি তো $20 দিয়ে এটার ভিতরে ঢুকেছো একটা ব্যাগ কিনে, তাহলে কেন এত আপেল নষ্ট করছো। তবে নষ্ট করা একদমই ঠিক নয়, এটা যেহেতু একটা রিজিক। কি সুন্দর লাগে দেখতে, একদম মনে হচ্ছে যে বড়ুর মতো ধরে আছে, একদম বড়ুর মতো লাগে না? দেখো না, পুরা বড়ুর যে। এই আপেল গার্ডেনগুলোতে যখনই আমি যাই তখনই আমার হচ্ছে বাংলাদেশের কথা মনে পড়ে। মানে এখানে কত সস্তা বা কত কম দামে আমরা আপেল কিনে খাই, কিন্তু বাংলাদেশে এর চেয়ে বাজে বাজে আপেলও আমরা অনেক দাম দিয়ে কিনে খেতাম। 300, 350, 400 কমে কোনো আপেলই পাওয়া যেত না। কিন্তু এই দেশটাতে আসলে আপেলের দেশ, আপেল মানে বড়ুর মতো চারপাশে একদম আপেল ধরে আছে। বাংলাদেশের রাস্তাঘাটে আনাচে কানাচে যেরকম বড়ুই গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, এখানে হচ্ছে ধরো The green apple. মজা, See yummy. খাও আর না। আমি খাবো না ছবি উঠাবো না ভিডিও করবো বুঝতেছি না, মানে এত সুন্দর লাগতেছে আর এত অবাক লাগতেছে, আর কত আপেল নষ্ট হচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর কি। মানে একদম ভালো ভালো আপেল সবগুলা নিচে পড়ে আছে, কেউই খাচ্ছে না। অবশ্য নিচের গুলা তো আমিও খাচ্ছি না। কি সুন্দর, কিন্তু খুব খারাপ লাগছে যে এতগুলা পড়ে আছে, নষ্ট হচ্ছে। এই টাইমটাতে শুধু আপেল দেখা যায় এই ফল সিজনে। রাস্তা দিয়ে বের হলেই দেখা যাবে যে প্রত্যেকের বাসার সামনে একটা আপেল গাছ আছে। তো আমি যেখানে থাকি, মানে আমার বাসার আশেপাশেও 2-3টা আপেল গাছ আছে। তবে এগুলো কেউ যত্ন নেয় না, যার কারণে হচ্ছে সবগুলো আপেল খাওয়া যায় না, মানে কয়েকটা হচ্ছে পোকা ধরে আছে এরকম। আর এগুলো তো বিশেষ যত্ন করে তারা একদম ছোটো থেকে বড় করে, যার কারণে একটা আপেলও এখানে নষ্ট নেই। ওই পাশটাতে আপেল খাওয়ার পর আমরা এই পাশটাতে এসেছিলাম। এখানে এসে আরও বেশি অবাক হয়েছি যে এত সুন্দর আপেলগুলো, এগুলো হচ্ছে হানি ক্রিপসের মতোই, মানে আমার কাছে মনে হয়েছে এত বড় বড় আপেল, এগুলো হচ্ছে ওইগুলোর তুলনায় একটু টক আর কি, যার কারণে এগুলো আমরা খাইনি বা ব্যাগেও ঢুকাইনি। দেখুন কি সুন্দর পড়ে আছে, মানে দেখলে আসলে খুবই লোভ লাগে, মনে হয় যেন সবই খেয়ে দেই একদম। কিন্তু এত অ্যাপল আসলে আর খাওয়া যায় না। আপেল আর কতই বা খাওয়া যায়, একটা অথবা দুটার বেশি আসলে খাওয়া যায় না। আমিও মনে হয় দুটার মতোই খেয়েছিলাম। তো সবচেয়ে বেশি আকর্ষণীয় এটাই, দেখার সৌন্দর্য, দেখার যে কী পরিমাণ সৌন্দর্য, চোখের সৌন্দর্যই বড় সৌন্দর্য। তো আমরা হচ্ছি বাঙালি, আমরা খেয়েও যাব, নিয়েও যাব এবং আসার সময় পকেটে 4-5টা ঢুকাবো, এই হলো আমাদের অবস্থা। যাই হোক, আমাদের সাথে যত বিদেশি গেছে, মানে কয়েকটা চারা আর কি, আমার মনে হয় না কেউই পকেটে করে নিয়ে এসেছে, আমি শুধু 4-5টা করে পকেটে করে নিয়ে এসেছি। যাই হোক, এগুলো কিছু হয় না, নিয়ে আসা যায়।
এই হলো আমাদের অবস্থা। তো এখন হচ্ছে আমরা ফিরে যাচ্ছি আর কি। এই জায়গাটা এত সুন্দর ছিল, এখন তো একদমই উইন্টার চলে এসেছে, এখন হয়তো গেলে কেউই আর পাবে না। তবে এবারও আমরা একবারই গিয়েছিলাম, যদিও আবার মনে হয়েছিল যে আবারও যাব, আর যাওয়া হয় নাই। আসলে আমাদের 4 জনের স্কেডিউল আর মিলাতে পারি না, মানে একজনের না একজনের অফিস থাকেই। সেদিন আমরা হয়তো কোনো হলিডেতে গিয়েছিলাম, যার কারণে 4 জন যেতে পেরেছিলাম আর কি। আগামী বছর ইনশাল্লাহ চেষ্টা করব 2 বার যাওয়ার। তো 1.5 মাসের মতো হয়েছে মনে হয় আমরা গিয়েছিলাম। আমার আপেলগুলো এখনও আছে ফ্রিজে। তো আমি বাসায় নিয়ে গিয়ে দেখাবো আপনাদেরকে কতগুলো আপেল আমি নিয়েছি এখান থেকে। তো যাই হোক, এখানে কিন্তু অনেক সুন্দর করে, যেহেতু আমরা হ্যালোইনের কয়েকদিন আগে গিয়েছিলাম, তো হ্যালোইনের জন্য এই মিষ্টি কুমড়াগুলো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপেল গার্ডেনের পাশে একটা শপ আছে, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের আপেল বা বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায়। তো আমি এখান থেকে মধু এনেছিলাম, আর এই কুরুশ কাটার জিনিসগুলো কি সুন্দর দেখতে লাগছে, একদমই সফট। এগুলো হয়তো কারো হাতে বানানো। তো এখানে হচ্ছে অনেক দাম, যার কারণে আমি আর নেই নাই। এটাই আসলে হয়। কি সুন্দর সাজায় রাখছে। তুমি এখানে দাঁড়াও। তো শেষবারের মতো আমি আবারও 4-5টা ভিডিও করে নিচ্ছিলাম। এখান থেকে আসলে আসারই আমার মন চাইছিল না, মানে এত সুন্দর চারপাশটা ছিল, এখানে বসে বসে কিন্তু সারাটা দিন পার করে দেওয়া যাবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো এরকম সুন্দর ভিডিও পেতে আমার সাথেই থাকবেন। তো আমি হচ্ছে বাসা চলে এসেছি, আমার আপেলগুলোকে এখন আমি সংরক্ষণ করব। তো আগামী ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।